উপর যতটা নির্ভর করতে পারি, উনি তো স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি, উনি স্বাভাবিকভাবে বলতেই পারেন যে আমি 20 দিন ছিলাম, 25 দিন ছিলাম, কিন্তু আপনাদের কথাটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। একটু যদি থাকে, একটা কলম যদি থাকে তাহলে ভালো হয়। আর ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়, এমসিতে যদি একটু উল্লেখ থাকে যে রেফার করা হয়েছিল ফরিদপুর বা অনেক সময় নিটোরেরও পাই, ঢাকা মেডিকেল পাই, ছাড়পত্র যদি উল্লেখ থাকে। কারণ হয়তো কি রোগীর অবস্থা আশঙ্কা, আমরা এখান থেকে ধারণা করি যে যদি আসামি ভিকটিমটা উন্নত চিকিৎসার জন্য বাইরে যায় তাহলে হয়তো অবস্থা খারাপ, কিন্তু এমনও তো হতে পারে যদি লেখা না থাকে, এমন হতে পারে সে নিজে নিজেও চলে গেছে, এখানে আপনারা রিলিজ করছেন ওখানে চলে যায় একটা ভর্তি হয়েছে, এরকমও হয়। মানে নিজের একটু সুবিধা না, যেহেতু আমরা একটা প্রিজাম্পশন নিয়ে থাকি, এটা যদি একটু উল্লেখ থাকে তাহলে আরো ভালো হয় আমাদের জন্য। আর একটা বিষয় যে এরকম বিষয়টা আমরা আসছে, এজাহারে মাথায় একটা আঘাত আমি পেয়েছি এবং ওটা কিছুদিন আগে রায় দিয়েছি, কিন্তু এমসিতে আসছে 3টা আঘাত, লেফট প্যারাইটাল, রাইট প্যারাইটাল, অক্সিপাইটাল রেজিয়ন, রাইট প্যারাইটাল না, এটা হলো ফ্রন্টাল রেজিয়ন, লেফট প্যারাইটাল, অক্সিপাইটাল রেজিয়ন, এই 3টে জায়গায় আছে। এজাহারকারী যে এজাহার করছে এবং আমি যেটা দেখলাম ইয়েতে ওই একটা আঘাতের কথা উল্লেখ আছে, কিন্তু যখন এমসিতে 3টা আঘাত আসলো তখন বাদীও কিন্তু এই ভিকটিম এইভাবে সাক্ষী দিচ্ছে যে আমার 3টা আঘাত। আবার কোনো সাক্ষী দিলাম 4টা আঘাতেরও বর্ণনা দিয়েছে। আবার এটা বলা হচ্ছে যে ওই রিপোর্টে বলা হচ্ছে যে ওনারা দিয়েছেন সিটি স্ক্যান রিপোর্টের ভিত্তিতে এই রিপোর্টটা দিয়েছেন, এবং মন্তব্য আছে যে সিটি স্ক্যান রিপোর্ট শোজ ফ্র্যাকচারস অফ বোথ প্যারাইটাল বোনস অফ হেড, তার মাথার দুই পাশেই আছে লাইট প্যারাইটাল বোন দুইটাই ভেঙে গেছে, কিন্তু আসলে ডাইন পাশে কোনো আঘাত করছে, এবার ধারালো অস্ত্রে আঘাত, এক পাশে আঘাত করার কারণে দুই পাশে হতে পারে কিনা এটা আসলে আমাদের একটু বোঝার জন্য কষ্টকর হয় আমরা যদি বিচার করি। এবং সিটি স্ক্যান রিপোর্টটাও নাই বা ফিল্ম নাই, যখন ডাক্তারেরা সাক্ষী দেন যেহেতু সিটি স্ক্যান রিপোর্ট নাই, ফিল্ম নাই, আর উনি চিকিৎসা দেন নাই, সে কারণে একটু উনিও আসলে ওই বিষয়টা অত গভীরে যেতে পারেন না, ওই সিটি স্ক্যান রিপোর্টের কথাই বলেন যে বেশি জানা নেই যায় আসে। এমসি প্রদানকারী ডাক্তার এমসি বর্ণিত পক্ষগণের পর্যবেক্ষণের সমর্থনে সাক্ষ্য প্রদান করবেন এবং তার পর্যবেক্ষণের সত্যতা প্রতিপক্ষের জেরার মাধ্যমে খণ্ডনের সুযোগ পাবেন আসামি পক্ষ। যদি এখন যার নলেজ আছে সেই ডাক্তার যদি এমসি প্রদান না করে, তাহলে যারা আসলে সাক্ষী দিতে আসেন তারা ইনভেস্টিগেশন রিপোর্টের ভিত্তিতে যদি এক্স রে রিপোর্ট, সিটি স্ক্যান রিপোর্টের ভিত্তিতে যদি রিপোর্ট দিয়ে থাকেন বা ওই কমেন্টস রিমার্কস করে থাকেন, তাহলে সাধারণত উনি বলেন যে এটার বাইরে নাই, এটা আমার বাইরে জানা নেই বা আমার এই ব্যাপারে ওইভাবে নলেজ নেই, আমি স্বাক্ষর করছি, এরকমও পাইছি আমি সাক্ষীদের বক্তব্য। সেক্ষেত্রে ওই ইনভেস্টিগেশন রিপোর্ট অর্থাৎ এক্স রে, সিটি স্ক্যান, ফিল্ম এগুলো না থাকলে ওনার জন্য সাক্ষ্য দেওয়া কষ্টকর হয়, যদি উনি সরাসরি সাক্ষী ওই গ্রিভিয়াস হার্টের যদি চিকিৎসা না করে থাকেন, ওনার জন্য কষ্টকর হয় এবং উনি ওই ব্যাপারে ভালো জবাব দিতে পারেন না জেরায়। আর বিশেষ করে চোখ, কান, পুরুষত্বহানি, পুরুষত্বহানি পাই নাই, চোখ কানের বিষয়ে মামলা পাইছি, যেটা আপনার 320 ধারায় বলা আছে যে পার্মানেন্ট প্রাইভেশন অফ এনি আইদার অফ আই অর বোথ আই অর আইদার আই অর বোথ, দুইটাই আছে, দুইটা অথবা যে কোনো একটা চোখ নষ্ট হওয়া অথবা যে কোনো একটা কর্ণশক্তি নষ্ট হওয়া। এক্ষেত্রে সাধারণত এমার্জেন্সি মেডিকেল অফিসারই দিয়ে থাকেন, সেক্ষেত্রে আসলে পার্মানেন্ট হয়েছে কিনা তার পক্ষে বোঝা যদি সম্ভব হয় তাহলে দিতে সমস্যা নেই, আমি জানি না এটা ক্লিয়ার হওয়ার দরকার। আর যদি উনি জানেন যেটা পার্মানেন্ট লস হয়েছে, হেয়ারিংটা লস হয়েছে অথবা আয়ের দৃষ্টিশক্তি লস হয়েছে, তাহলে দিতে সমস্যা নেই। যদি না জানেন তাহলে আমার মনে হয় এমসি দিলে উনি জবাব দিতে পারবেন না, জেরা উত্তর দিতে পারবেন না সঠিকভাবে। আর এই ব্যাপারে একটা আপনাদের 98 সালে একটা সার্কুলার আমি পেয়েছি যে আসলে অ্যাটেন্ডিং ডাক্তারই এটা দিয়ে দিবে, এমসি প্রদান করবেন যিনি সাধারণত চিকিৎসা দিয়ে থাকেন। আর